আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। সব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটু হাঁটতে বের হয়েছি ক্ষেতের দিকে। আমার বান্ধবী আছে, ও বলতেছে যে অনেকদিন পর তো বাবার বাড়ি আসছো, তো ওইরকমভাবে আর চকের দিকে যাওয়া হয় না, তোর একটু ক্ষেত দিয়ে হাঁটাই নিয়ে আসছি। তো আমি আর আমার বান্ধবী হাঁটতে বেরিয়েছি। তো ভাবলাম আপনাদের একটু দেখাই গ্রামের পরিবেশটা বা আমাদের এই জায়গার ক্ষেতগুলা কেমন। কিন্তু এখন যে জায়গায় আসছি, এই যে বর্তমানে অনেক বড় একটা এরিয়া জোড়া খালি ক্ষেত আর ক্ষেত, বাড়িঘর বলতে কিছুই নাই এই জায়গায়। তো দেখতে থাকে, চারদিকে শুধু সবুজ। আর আজকের আকাশটা অনেক সুন্দর লাগতেছে। আজকে আবার সকালবেলায় অনেক রোদ উঠছে আর অনেক গরমও ছাড়ছে। এই পাশে ছাগল, তারপরে হচ্ছে যে ভেড়া, এগুলা খাওয়াইতে আনছে চকের মধ্যে বাইন্ধা দিছে। আর এই পাশে হচ্ছে জাংলা দিছিল, লাউর জাংলা। এর আগের বার যখন আসছে তখন দেখছি এই জায়গায় লাউ এনে দিচ্ছাল, এখন দেখি সব বললাম মরে গেছে। আর এই পাশে হচ্ছে তিল চাষ করছিল, তিলগুলা উঠাই নিব নাকি রে? উঠাই নিব কয়েকদিন পরে। পাইকে গেছে, আবার কবে উঠাই নিব? তাদের ব্যস্ত আছে না, কত কাজ থাকে। পাইকে একদম গাছ মরে গেছে, মনে হয় না উঠাইব। আর এটা হচ্ছে ধুন্দুল গাছের জাংলা। আমাদের এই দিক দিয়ে সব কিছুই চাষ করে, ধান, ভুট্টা, তার হচ্ছে সবজি। কত কত এলাকায় আবার দেখি কি শুধু ধান, তারপর ভুট্টা এগুলো বুনে রাখে, কিন্তু আমাদের এই জায়গায় সব কিছুই চাষ করে সবজি। আর এগুলো হচ্ছে চিচিঙ্গা। আর আজকের আকাশটা তো সুন্দর লাগতেছে, আমি শুধু এসে আকাশের দিকে তাকাই রইছি। এটা হচ্ছে বেগুন ক্ষেত, বেগুন চাষ করছে। এখন ভালোভাবে সব বেগুন হয় নাই, ফুল আসছে অনেক, বেগুন এখন ভালো মতন ধরে নাই। আর এই পাশে হচ্ছে পাট চাষ করছে। এখন আমাদের এই দিক দিয়ে চাষ করে আর কি এতটা আরাম পায় না। আগে হচ্ছে এখন যে হাঁটতাছি এই দিক দিয়ে আগে পানি আসতো অনেক, এখন পানি আর আসে না। এই পাটগুলো চাষ করে আবার এগুলো জাগতেও অনেক কষ্ট হয়ে যায়। আর এটা হচ্ছে পেঁপে বাগান, মাশাআল্লাহ অনেক পেঁপে ধরছে। এই জায়গায় পেঁপেও দুই রকম মনে হয়, এই যে একটা গোল, আর এই যে এটা হচ্ছে একটু লম্বা জাতের। আর আপনাদের বললাম না, ক্ষেতের এরিয়াটা অনেক বড়। এই দেখেন আশেপাশে কোনো বাড়ি নাই, আপনাদের চারপাশটা একটু দেখাই ঘুরে। কোনো বাড়ি নাই আশেপাশে। এই যে এত বড় চকের মাঝখানে শুধুমাত্র এই একটা বাড়ি, তাও হচ্ছে এই বাড়িটা কিছুদিন আগে করছে, মনে হয় 1 বছর হবে এরকম হয় বাড়িটা করছে। তাছাড়া আশেপাশে কোনো বাড়ি নেই। এই যে পাশে দেখি আরেকটা লাউ ক্ষেত, এটা মনে হয় কিছুদিন আগে বুনছে, এখন আসে নাই লাউ, সবগুলা ফুল আসছে। আর এই পাশে ধান ক্ষেত, কিছু ধান দেখি কি হয়ই নাই, মানে ধানের ফুলগুলো বের হয় না। কিছু ধান দেখি একদম পেকে গেছে, কিছুদিন পরে কাটতে হইব। আর এই পাশে হচ্ছে ভুট্টা ক্ষেত, ভুট্টাগুলো উঠে নিচ্ছে। আর এই যে একজনকে নিয়ে আসছি, আসার সাথে সাথে বলতেছে আমার বাড়িতে চল, বাড়িতে চল, ঘাইমে গেলাম। কথা বলার কারণ আছে, এখন মুড়ে দিয়ে একদম মুখ ঢেকে রয়েছে। আর আজকে অনেকটাই রোদ উঠছে সব দিনের থেকে। গ্রামের মতন শান্তি কোথাও নেই। আর যদি হয় এইরকম পরিবেশ, রোদ উঠছে অনেক তাতে কি, কিন্তু এখানে এসে অনেক
এই ঠান্ডা লাগতেছে কারণ অনেক বাতাস ছাড়ছে। আবার প্রচুর গরম। হুম। দুই বান্ধবী আসছিলাম ক্ষেতের মধ্যে একটু হাঁটতে, তাই সে এত গরম আবার বাতাসও ছিল, ভালো লাগছে। আর চারপাশে সবুজ আর সবুজ প্রকৃতি দেখে মনে শান্তি। গ্রামের দৃশ্য অন্যরকম। হ্যাঁ, যারা শহরে থাকে তারা এইসব মিস করে। আসলে মিস করি, আমি মিস করি। এখন আমি যে 8 মাস ধরে বাসায় গেছি বুঝছো, তো আমি অনেক মিস করি। কত সময় তখন কথা মনে পড়লে অনেক খারাপ লাগে যে আগে কত মজা করছি, একসাথে থাকছি। আসলে আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আমরা এই জায়গা দিয়ে এসে খেলছি। হ্যাঁ, এই যে এই ঘরটা এই যে আগে ছিল না, এই যে এই বাড়িটা আগে ছিল না, এই জায়গায় কাঠ বাগান ছিল। তখন তো এই জায়গায় পুরা জায়গায় রোদ থাকলো, এই জায়গায় আর কি থাকতো, ছাকা থাকতো, তখন এই জায়গায় এসে খেতাম। গাছের কারণে আবার ছাকা থাকতো জায়গায়। অনেক হাঁটাহাঁটি করছি। ও বলতেছে যে আমি তোর জন্য আজকে গরমে শেষ। এখন আগের মতো কত কিছুই হয় না। বিয়ে শাদী হওয়ার পরে সবাই যার যার মতো আলাদা আলাদা সেটেল হয়ে গেছে, দেখাও খুব কম হয়। আর শৈশবকাল তো মিস তো করি সব সময়। সবারই কেউ কিছু দিতে চাইতো বা ওরকম কিছু হইতো, তাহলে আমি চাইতাম কি আমার শৈশবকাল ফিরে পাইতে। আসলে এরকম ভাবে সবারই শৈশবকাল চলে যাবে, সবাই বড় হবো। আগে বলছি কবে বড় হব, এখন বড় হয়ে এখন বলি যে যদি আবার ছোট হইতে পারতাম তাহলে ভালো হইতো। যাই হোক, বাসার দিকে চলে যাই আর রোদের মধ্যে না থাকলাম। রোদ। আর রাস্তাটাও কি সুন্দর দেখতে, রাস্তাটা অনেকটাই পাশে আছে কিন্তু এই ঘাসের কারণে বোঝা যায় না। আর শুধু মাঝখানতে তো মানুষ হাঁটে, সেজন্য মাঝখানে একদম ফাঁকা, চারপাশ দিয়ে হচ্ছে ঘাস। কি সুন্দর লাগতেছে দেখতে, একদম ফুলের মতন শুভ হয়ে রয়েছে ঘাসের। আর এই পাশে দেখি হচ্ছে ভুট্টা শুকাইতেছে চকের মধ্যে। চকের মধ্যে ভুট্টা শুকানোর আবার একটা সুবিধা আছে, যেমন বেশি রোদ লাগে না, একদিন বা তার পরের দিন কি ভুট্টাগুলো উঠাই নেওয়া যায়। আর বাড়িতে যদি ভুট্টাগুলো শুকায় দেয়, এই যে বাড়িতে মুরগি পালে, অনেকে ছাগল পালে, এগুলো অনেক বিরক্ত করে। আর এই পাশে মিষ্টি মিষ্টি কি সুন্দর ফুল ফুটে রয়েছে। এই যে হাঁটতে হাঁটতে বাসার সামনে প্রায় চলে আসছি। আর এই যে এই গাছটা হচ্ছে বট গাছ। আগে অনেক সুন্দর লাগতো, চারপাশে ছড়ানো ছিল তো, আর এখন হচ্ছে রাস্তা হওয়ার কারণে উপরে ডালগুলা কাইটে দিছে। বট গাছও কাইটে ফেলাই তো, বট গাছটা অনেক বড় হয়ে গেছে দেখে কাটে নাই, খালি চারপাশ দিয়ে ডালগুলা কাইটে উপরে হচ্ছে গিয়ে যে একটু রাইখে দিছে। এই যে হইতেছে সেই বট গাছটা। আর এই পাশে হচ্ছে তাল গাছের মধ্যে বট গাছ হয়ে গেছে। আগে ছিল এটা তাল গাছ, পরে মাঝখান থেকে বট গাছের দিকে চারা বের হয়েছে, পরে এটার কেউ উঠা নাই, এখন অনেকটা বড় হয়ে গেছে, সুন্দরই লাগে দেখতে অবশ্য। বাসার সামনে চলে আসছি আর অনেক রোদ উঠছে। আজকের ভিডিও ব্যবহার করবো না, আজকের ভিডিও পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।